Hello everyone, this is Asajab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is stuck questions. Actually, আজকে ভিডিওতে আমরা assertive sentences stuck question নিয়ে আলোচনা করব. So let's get started with this topic. So আমরা আগে থেকেই জানি যে চার ধরনের সেন্টেন্সের stuck question হয়ে থাকে. তো প্রথমেই আমরা assertive sentence নিয়ে আলোচনা করব. So assertive sentence এর প্রথম নিয়মটা হচ্ছে যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে কি নেগেটিভ, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজন্ট অর ডিডন্ট বসাতে হবে। আই রিপিট, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে নেগেটিভ, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজন্ট অর ডিডন্ট বসাতে হবে। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে টাক কোশ্চেনের নেগেটিভ ভার্ব সবসময় শর্ট ফর্মের হয়। আই রিপিট, টাক কোশ্চেন্স এর নেগেটিভ ভার্ব সবসময় শর্ট ফর্মের হয়। তারপর টাক কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রনাউন হয়। তারপর আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে উই ব্যতীত অন্য সব ক্ষেত্রে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়া বসে। I repeat, assertive sentence এর সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে উই ব্যতীত অন্য সব ক্ষেত্রে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়া বসে। Now the first example is Shihab is dancing. এটা হচ্ছে কি assertive sentence, কারণ শুরুতে আছে সাবজেক্ট। কিন্তু assertive sentence হচ্ছে কি দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ মানে হ্যাবোধক সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। তারপর অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই যে ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তো আমরা টাক কোশ্চেন করার সময় এটাকে ব্যবহার করব। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য আমাদেরকে ইজের সাথে একটা নট লিখতে হবে, ইজ নট। আর ইজ নটের শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে ইজেন্ট। আর টাক কোশ্চেন করার সময় নেগেটিভ ভার্বটা আমাদেরকে সবসময় শর্ট ফর্মে লিখতে হবে। তারপর সাবজেক্ট হচ্ছে কি শিহাব, আর শিহাবের প্রনাউন ফর্মটা হচ্ছে হি। আর টাক কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রনাউন হয়, সেই জন্য আমাদেরকে শিহাবের প্রনাউন ফর্ম হি লিখতে হবে। সো শিহাব ইজ ডান্সিং, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজেন্ট হি। তারপর সেন্টেন্সটা হচ্ছে শিহাব ইজ নট ডান্সিং, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে অ্যাফার্মেটিভ। শুরুতেই আমাদেরকে এই ডিসিশনটা নিতে হবে। তারপর অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, এটাকে আমরা ব্যবহার করব। তারপর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স সেই কারণে টাক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য ইজি থাকবে, ইজের সাথে নট লেখা যাবে না। আর শিহাব হচ্ছে গিয়ে সাবজেক্ট, শিহাবের প্রনাউন ফর্মটা হচ্ছে হি। সো শিহাব ইজ নট ডান্সিং, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজ হি। আর দ্য নেক্সট এক্সাম্পল ইজ দে অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাবোধক সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। তারপর অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমরা ডন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাবো, আর যদি এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমরা ডিডন্ট বসাবো। তো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সরাসরি ডিডন্ট বসে, আমরা বসাবো ডিডন্ট। তারপর দে হচ্ছে গিয়ে সাবজেক্ট, দে নিজেই প্রনাউন, সেই কারণে দেই বসবে। সো দে অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিডন্ট দে।